ঘোড়ার মান মর্যাদা বেড়ে গেল। তো ঘোড়ার পিঠে চাপলে ঘোড়ার মান মর্যাদা যদি বেড়ে যায়, তো হযরতে মা আমিনার পেটে 10 মাস 10 দিন নবীজি আশ্রয় নিয়েছে। তো বলুন মা আমিনার শান শওকত কতটা উঁচু হয়। সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। হালিমার কোলে নবীজি কয়েক মাস আরোহণ করে কোলে আরাম করে দুধ পান করেছে। তো ও মা হালিমার শান শওকত কতটা বড় হতে পারে। বেশক বেশক। জগৎবাসী, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজ পৃথিবীর মধ্যেতে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ঘোড়ার মান মর্যাদা বেড়েছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সৈনিকদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বাবাজি, এবার আপনাদেরকে যখন ঘোড়ার কথা আসলো তখন একটা কথা বলে দিন, আপনাদের জানানোর জন্য বলছি। আপনাদের বাড়িতে কটা গরু আছে, কটা ছাগল, কত বকরি, কটা উট? গরু, ছাগল, দুম্বা, বকরি এগুলো আপনাদের বাড়িতে আছে? আছে কি নাই? তো এই চাচার বাড়িতে কটা গরু, কটা বকরি আছে আপনারা জানেন? আপনার বাড়িতে কটা বকরি, কটা গরু, কতটা ছাগল আছে আপনারা জানেন? কিন্তু আমার আপনার নবীজির বাড়িতে কটা উট, কটা উটনি, কটা ঘোড়া, কটা গাধা, কটা খচ্চর আছে জেনে নিন। নবীজির বাড়িতে অর্থাৎ নবীজি কমপক্ষে কম বেশি 20টি ঘোড়ার মালিক ছিলেন। কতটি? 20টি ঘোড়া নবীজির রাজত্বে, নবীজির মিলকিয়াতে 20টি ঘোড়া। নবীজি 20টি ঘোড়ার মালিক ছিলেন। এটা 1 নম্বরে ঘোড়া। আচ্ছা, এই ঘোড়াগুলো 20টি ঘোড়া, এত ঘোড়ার নাম তো মুখস্থ করা সহজ নয়। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কয়েকটা ঘোড়ার নাম করে শোনাচ্ছি, যদি মাথায় আসছে তো আপনাদেরকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, নবীজির 1 নম্বর ঘোড়ার নাম, যেটা নবীজির পশু, নবীজির বাড়িতে ছিল, নবীজি 20টি ঘোড়ার মালিক ছিলেন। তার মধ্যে একটি ঘোড়ার নাম হচ্ছে সাকব, দুন্তি সয়াকার কব সাক। এই সাক নামক একটা নবীজির ঘোড়া ছিলেন। 2 নম্বর ঘোড়ার নাম সাবাহা, 3 নম্বর ঘোড়ার নাম লিজাজ, 4 নম্বর ঘোড়ার নাম বাহার, 5 নম্বর ঘোড়ার নাম আল মুরতাজিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ঘোড়ার নাম আল মুরতাজিজ। 1 নম্বর ঘোড়ার নাম কি বললাম? সাক, দুন্তি সয়াকার কব সাকবু। 2 নম্বর ঘোড়ার নাম বেরাদার লিজাজ, 3 নম্বর ঘোড়ার নাম সাবাহা, 4 নম্বর ঘোড়ার নাম বেরাদার সাবাহা। 1 নম্বর সাকবু, 2 নম্বর সাবাহা, 3 নম্বর বেরাদার লিজাজ, 4 নম্বর হচ্ছে বাহার, 5 নম্বর হচ্ছে আল মুরতাজিজ। 6 নম্বর নবীজির ঘোড়ার নাম হচ্ছে লুহাইফ, 7 নম্বর ঘোড়ার নাম হচ্ছে ওয়ার্দ, 8 নম্বর ঘোড়ার নাম হচ্ছে বাহার, 9 নম্বর ঘোড়ার নাম হচ্ছে ব্রাদার মিরওয়াহ, 10 নম্বর ঘোড়ার নাম হচ্ছে জুল্লিম্মা, 11 নম্বর ঘোড়ার নাম হচ্ছে জুলউকল, 12 নম্বর ঘোড়ার নাম হচ্ছে সিরহান, 13 নম্বর ঘোড়ার নাম হচ্ছে তিরফ, 14 নম্বর ঘোড়ার নাম হচ্ছে ব্রাদার মিরতাজাল, 15 নম্বর ঘোড়ার নাম হচ্ছে সিজল, 16 নম্বর ঘোড়ার নাম হচ্ছে মানদুব, 17 নম্বর ঘোড়ার নাম হচ্ছে ইয়াসুব, 18 নম্বর ঘোড়ার নাম ইয়াবুব, 19 নম্বর ঘোড়ার নাম হচ্ছে মানদুব, আর 20 নম্বর ঘোড়ার নাম হচ্ছে নাজিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমাদের খাওয়ার টিকিট, এই কথাটা বারবার বলতে কিন্তু লজ্জা হচ্ছে। আমরা যদি এইগুলো কথা বলি বক্তাদের প্রচন্ড অসুবিধা হয়। আমি রিকোয়েস্ট করে বলছি কমিটিকে, এই কথা যেন দ্বিতীয়বার আমার কাছে যেন না আসে। হয় খাবার খেয়ে আপনার টিকিট দিয়ে খাওয়ান, নাহলে ফ্রি খেলে শেষ করে দেন। যারা টিকিট সংরক্ষণ করবেন, মসজিদের পাশে টিকিট কুপন দেওয়া হচ্ছে এবং স্টেজের পিছনে খাবার দেওয়া হচ্ছে, আপনারা সেখানে আরামে খাওয়া দাওয়া করুন। এ বাবাজি, হুজুর মাওলানা নাসির উদ্দিন, মুফতি নাসির উদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন। আমার আপনার নবীজির মিলকিয়াতে নবীজি 20টি ঘোড়ার মালিক ছিলেন। আপনারা কি নাম শুনলেন 20টি ঘোড়ার নাম? হ্যাঁ। বাবাজি, তাহলে একটা কথা আপনারা ভেবেই নিন, আজ থেকে 1500 বছর আগে নবীজির 20টি ঘোড়ার নাম আজ পর্যন্ত জিন্দা রয়েছে ইতিহাসের পাতাতে। কেন বললাম? তার কারণ হচ্ছে বর্তমান যুগের কিছু ব্যক্তি নবীজির গুণগান, নবীজির গুণচর্চা, নবীজির মিলাদুন নবীকে বন্ধ করতে চায়। তাদেরকে এই ওয়াজটা একবার শুনিয়ে দিবেন, তাদেরকে বলবেন যে এই নে শোন শোন শোন, যখন নবীজি
নবীজির বাড়ির লালিত পালিত 20টি পশু 20টি ঘোড়ার নাম আজ পর্যন্ত কেউ মেটাতে পারেনি, তখন নবীজির নাম কিভাবে মেটাবে? জোরে বলেন। নবীজির 20টি নবীজির 20টি ঘোড়ার নাম যখন আজ পর্যন্ত মুমিনদের অন্তরে জিন্দা, নবীজির 20টি ঘোড়ার নাম আজ পর্যন্ত হাদিসের পাতায় জিন্দা, যখন নবীজির 20টি ঘোড়ার নাম আজ পর্যন্ত মিটে যায়নি, তখন বেরাদার নবীজির নাম কিভাবে মিটতে পারে? এবার আপনাদেরকে বলে দিই, নবীজি কি এই 20টি ঘোড়া কিনেছিলেন, না কেউ নবীজিকে উপহার দিয়েছিলেন, না কেউ নবীজিকে পুরস্কার দিয়েছিলেন? একটা কথা মনে রাখবেন, 20টি ঘোড়ার মধ্যে নবীজি কিছু ঘোড়া নিজের পয়সাতে, নিজের টাকা দিয়ে, নিজের অর্থেতে নবীজি ক্রয় করেছিলেন, আর কিছু ঘোড়া নবীকে উপহার দিয়েছিলেন, নবীকে গিফট করেছিলেন। বাবাজি একটা কথা মনে রাখবেন, আজ আপনাদের গ্রামের এই যে ছেলে বেরাদার পুরো পশ্চিম বাংলার মধ্যে এই হযরত নাসিরউদ্দিন সাহেব বিভিন্ন জায়গাতে ওয়াজ করে বেড়ায়, বিভিন্ন জায়গাতে জালসা করে, মানুষদেরকে আকাইদের শিক্ষা দেয়, মানুষদেরকে ইসলামের শিক্ষা দেয়। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, এটা তো আপনাদের গ্রামের গর্বের বিষয় যে আপনাদের গ্রামের মধ্যে একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেব তৈরি হয়ে গেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কেউ মুফতি সাহেবের ইলমকে সম্মান করে, মুফতি সাহেবের বিদ্যাকে স্মরণ করে, হতে পারে কেউ উপহার দিতে পারে, কেউ গিফট দিতে পারে। বহু জায়গাতে দেখেছি মাওলানা আলেমদেরকে বেরাদার, ইমাম সাহেবদেরকে কেউ 4 চাকা গাড়ি গিফট করেছে, কেউ মোটর সাইকেল গিফট করেছে, কেউ আবার বেরাদার মিল্লাত ইসলামিয়া পাঞ্জাবি পায়জামা গিফট করেছে। বেরাদার এই ইমাম সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে কোনো জিনিস উপহার দেওয়া, কোনো জিনিস গিফট করা বেরাদার, এটা আমার আপনার নবীজির যুগেও ছিল। আমার আপনার নবীজিকে ঘোড়া পর্যন্ত গিফট করা হয়েছিল। 20টি ঘোড়ার মধ্যে কিছুটি ঘোড়া নবীজি ক্রয় করেছিলেন নিজের টাকাতে, আর প্রত্যেকটার বেশিরভাগ ঘোড়া নবীজিকে উপহার দেওয়া হয়েছিল। এবার আপনারা মনে রাখুন, এই 20টি ঘোড়ার নাম আপনারা মাথায় সেট করে নিন। 20টি ঘোড়া তো নবীজির কম বেশি মিলকিয়াতে ছিল। এবার আসুন খচ্চর, নবীজির নিকটে কয়টা খচ্চর ছিল? নবীজির নিকটে কম বেশি 6টা খচ্চর ছিল। 6টা খচ্চর আপনাদের সামনে 2টি খচ্চরের নাম করে শোনাচ্ছি। একটা খচ্চরের নাম হচ্ছে দুলদুল। জোরে বলেন। আমাদের বীরভূমের দিকে, আপনাদের এই দিকে হয় কি হয় না জানি না, মহরমের টাইমে কিছু জাহেল, কিছু মূর্খ আনএডুকেটেড মহরমের টাইমে রোজা না রেখে, নামাজ না পড়ে, বেরাদার উপাসনা আরাধনা না করে ঝারনি করে বেড়ায়, মুর্শিয়া করে বেড়ায়, বেরাদার মাতলামো করে বেড়ায়, লাঠি খেলে বেড়ায়, বেরাদার তাজিয়া নিয়ে ঘুরে বেড়ায়। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবে, মনে রাখবেন বাবাজি, কারবালার প্রান্তরে অবশ্যই লাঠি খেলা হয়েছিল, কারবালার প্রান্তরে অবশ্যই ঢোল বাজনা হয়েছিল, কিন্তু এই ঢোল বাজনা লাঠি খেলা কাদের মধ্যে ছিল এদের, এটাও আপনাদেরকে জানতে হবে। হচ্ছে বেরাদার, সেই দিনে বেরাদার রোজা রাখা, হুসাইনি কালচার হচ্ছে, গরিব মিসকিনকে সেই দিন দান করা, হুসাইনি কাজ হচ্ছে সেই দিন, যেই দিন গরিব মিসকিনদের পাশে থাকা, এটা হচ্ছে হুসাইনি কাজ। আর লাঠি খেলা, তাজিয়া নিয়ে। দুলদুল নামে ঘোড়া তো নাই, তবে দুলদুল নামে একটা খচ্চর ছিল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খচ্চর নবীজি যে কটা ঘোড়া বলেছিলাম, জোরে বলেন কটা ঘোড়া বলেছিলাম? জোরে বলেন কটা? 20টি। আর খচ্চর কটা বললাম নবীজির কাছে ছিল? জোরে বলেন কটি? 6টি খচ্চরের মধ্যে একটি খচ্চরের নাম কি? দুলদুল। এই দুলদুল খচ্চরটি একটি কি, নবীজির কাছে যে 6টি খচ্চর ছিল, 6টি খচ্চরই নবীজি একটাও কিনেননি, বরং নবীকে 6টি খচ্চরই গিফট দেওয়া হয়েছিল, নবীকে উপহার দেওয়া হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল। আর এটা মনে রাখবেন না, আমার আপনার মতন সাধারণ ব্যক্তি নয়, বড় বড় বাদশা ব্যক্তিরা 6টা খচ্চর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজিকে 6টি খচ্চর গিফট দিয়েছিলেন। কয়টি খচ্চর? 6টি। তার মধ্যে 1 নম্বর খচ্চর হচ্ছে দুলদুল খচ্চর। এই দুলদুল খচ্চরটা ছিল হোয়াইট কালারের, সাদা কালারের। এই খচ্চরটি মিশরের এক ধনী, তার নাম মুকাউকিস। এই মুকাউকিস নামক ধনী ব্যক্তিটি দুলদুল নামক সাদা কালারের এই খচ্চরটি নবীকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বর খচ্চরের নাম হচ্ছে ফিজ্জা। এরকম করে নবীজি 6টি খচ্চর ছিল, তাহলে 20টি ঘোড়া আর 6টি খচ্চর হলো। এবার আসেন, নবীজির গাধা কয়টি ছিল? তবে আপনাদেরকে বলে দিই, নবীজির গাধা সম্পর্কে মতভেদ। কম বেশি নবীজির 2 থেকে 4টি গাধা ছিল। একটা গাধার নাম ছিল ইয়াফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াফুর, ইয়াফুর। আপনারা একবার বলেন তো, এই গাধা, ইয়াফুর গাধা, এই গাধাটি
নবীজি দেখুন, এটা সাহাবার কথা নয়, এটা ইয়াফুর একটা গাধার কথা। ইয়াফুর নামক গাধা, 2 থেকে 4টি গাধার মধ্যে 1 নম্বর গাধা ইয়াফুর। আমার নবীর কাছ এই গাধাটা আসলো, আসার পর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গাধার বাপ দাদার পিঠে, গাধারও তো বাপ দাদা বংশ হয়, আমি গাধার বাপ দাদাদের বংশে 70টি নবী এমন যে 70টি পয়গম্বর আমি আমার গাধা খানদানের মধ্যে চেপেছি, আরোহণ করেছি। জোরে বলেন, আমি আমার বংশের মধ্যে শেষ গাধা, আর আপনিও শেষ নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার নবীজি তো শেষ নবী। নবী নিজে বলতেছে, আনা খাতিমুন নাবিয়িন লা নবী বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আমার নবীকে এই গাধাটা বলতেছে, গাধাটা বলতেছে। আপনি একটা জিনিস ভাবুন, আমার নবীজি গাধার ভাষা পর্যন্ত বুঝতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে কিছু ব্যক্তি বেরাদার অবজেকশন করতে পারে, নবীজি গাধার ভাষা বুঝতো, নবীজি গাধার ভাষাও বুঝতে পারতো। আপনাদেরকে বলে দিই, নবীজিকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন এমন যে জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদানকৃত জ্ঞানে নবীজির কোনো জিনিস অজানা ছিল না, সব কিছুই নবীজি জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে হযরতে আদম নবী সম্পর্কে, আদম আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ কোন জ্ঞান দান করেছে? গোটা সৃষ্টি জগতের সবকিছুর নাম আল্লাহ পাক আদম নবীকে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীকে আল্লাহ কোন জ্ঞান দান করেছে, কোন বিদ্যা দান করেছে, কোন ইলম দান করেছে? গোটা সৃষ্টি জগতের সবকিছুর নাম হযরতে আদম নবীকে জানিয়ে দিয়েছে। হযরতে দাউদ নবীকে আল্লাহ কোন জ্ঞান দান করেছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম, হযরতে দাউদ নবীকে যুদ্ধ করার সময় যোদ্ধারা যে পোশাক পরিধান করে, এই পোশাক বানানোর নিয়ম, এই পোশাক বানানোর জ্ঞান, পোশাক বানানোর বিদ্যা হযরতে দাউদ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। বাবাজি, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ কোন জ্ঞান দান করেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুলাইমান নবী নিজের ভাষাতে বলতেছে, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ পাক হযরতে সুলাইমান নবীকে সমস্ত জঙ্গলের পশু পক্ষী ভাষা জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, হযরতে সুলাইমান নবী কোন বিদ্যায় পাণ্ডিত্য অর্জন ছিল, কোন ভাষায় ভাষান্তর ছিল? হযরতে দাউদ, হযরতে সুলাইমান নবী জঙ্গলের প্রত্যেকটি পশু পক্ষী ভাষা সংক্রান্তে জানতেন। বাবাজি, হযরতে ঈসা নবীকে আল্লাহ কোন জ্ঞান দান করেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, হযরতে ঈসা নবীকে আল্লাহ ইনজিল এবং তাওরাত এবং বেরাদার বিধি বিধান শরীয়তের হিকমত সম্পর্কে জানিয়ে দিয়েছে। ওগো বাবাজি, হযরতে খিজির নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ নবীকে পশু পক্ষীর ভাষা, হযরতে ঈসা নবীকে তাওরাত ইনজিলের জ্ঞান, হযরতে খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি দান করেছে। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন, নবীকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। বাবাজি, কোন কোরআন? কোন কোরআন? যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতার, যে কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। ও বাবাজি, এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যেতে সৃষ্টি জগতের শুরু থেকে, স্টার্ট থেকে শেষ পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কোরআনের মধ্যেতে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সমস্ত কিছু ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সব কিছু এই কোরআনের মধ্যে ভরা আছে। ও বাবাজি, যে কোরআনের মধ্যে গোটা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ভরা আছে, সেই কোরআনের জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। জোরে বলেন, নবী
আপনাকে এতটা জ্ঞান দান করেছি, যা কিছু আপনি জানতেন না তা সমস্ত কিছু আপনাকে দান করে দিয়েছি। নবীর কাছে আসমানের জ্ঞান রয়েছে, নবীর কাছে জান্নাতের জ্ঞান রয়েছে, নবীর কাছে লৌহ কালামের জ্ঞান রয়েছে, নবীর কাছে আরশে মুআল্লার জ্ঞান রয়েছে, নবীর কাছে জমিনের জ্ঞান রয়েছে, নবীর কাছে গোটা দেশের জ্ঞান রয়েছে, নবীর কাছে সব কিছুর জ্ঞান রয়েছে। এক কথাতে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুরই জ্ঞান নবীকে আল্লাহ পাক দান করেছে। আর একটা কথা বলে যাচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। আরে নবীর কাছে কোন জিনিস গোপন থাকতে পারে, নবীর কাছে কোন জিনিস আজকে অপ্রকাশ্য হয়ে থাকতে পারে, নবীর কাছে কোন বস্তু লুকায়িত থাকতে পারে। আরে সবচাইতে বড় গোপন, সবচাইতে বড় লুকায়িত, সবচাইতে বড় গায়েব জিনিস আমার আল্লাহ। যখন আল্লাহ পাকি নবীর কাছে গোপন থাকেনি, নবীর কাছে প্রকাশ্য হয়ে গেছে, তখন আমার নবীর কাছে আর কোন জিনিস গোপন থাকতে পারে। এই জন্য নবীর কাছে আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ পানি হাতে তালুর ন্যায় প্রকাশ্য রয়েছে। খুদ খোদা যখন আল্লাহর কাছে গোপন নেই, তখন আর নবীর কাছে কিছুই গোপন থাকতে পারে না। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি रहमा वर्दी जुबान लिखते थे, और कोई गायब क्या तुमसे निहा हो भला, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दो रो। জোরে বলে নবীর কাছে কোন জিনিসের জ্ঞান গোপন থাকতে পারে? সব কিছুই নবীর কাছে খুললাম খোল্লা প্রকাশ্য। আপনার আমার কাছে বেরাদার এখন স্টেজের নিচে আছেন তো বেরাদার কলকাতাতে কি হচ্ছে আপনার জ্ঞানের বাইরে, এটা আপনার কাছে গোপন। দিল্লিতে কি হচ্ছে এটা আপনার কাছে গায়েব, কিন্তু নবীর কাছে কোনো জিনিস গায়েব নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, নবীজির 2 থেকে 4টি গাধার মধ্যে একটা গাধার নাম করলাম ইয়াফুর। কি নাম করলাম জোরে বলুন? এই ইয়াফুর গাধাটা সম্পর্কে আপনি যদি জানেন তো আপনি অবাক হবেন। তো আপনারা এই ইয়াফুর গাধাটার একটা ঘটনা শোনার আগে কোন এক ব্যক্তি মজলিসের মধ্যে আছে 10,000 টাকা মসজিদের নামে দান করবে? একটা হাত তোলেন, বেশি টাইম নেব না, ওয়াজ শোনাতে হবে আপনাদেরকে। 10,000 একটা ব্যক্তি, মাত্র একটা ব্যক্তি 10,000-এর একটা যদি দিয়ে দেন, তাহলে এই ইয়াফুর গাধাটার কথা আপনাদেরকে বলে দেবো। আল্লাহ পাক বহু সম্পদ, বহু অর্থ, বহু ব্যাংক ব্যালেন্স আপনাদেরকে দিয়েছে। কিছু ব্যাংক ব্যালেন্স যদি আপনি এই মসজিদের উন্নতি গল্পে ছেড়ে যান, আরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনারা সবাই শুনেছেন। মসজিদটার নাম কি? জোরে বলেন কি নাম? বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর, মানে আজ থেকে 33 বছর আগে আসল বাবরি মসজিদকে যখন উগ্রপন্থী উগ্রবাদী বেধর্মীরা অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে, আজ আমরা মুসলমানরা 33 বছর আগেকার ইতিহাসকে জিন্দা রাখার জন্য আবার পশ্চিম বাংলার ব্রাদার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে আবার সে বাবরি মসজিদ নতুন ভাবে নির্মাণ হতেছে। ভিত্তি স্থাপনের দিন দূর দূরান্ত থেকে মহিলা পুরুষ বাচ্চা বাচ্চা যে যতটা পেরেছে 2টো 4টি 5টি ইটকে মাথায় করে বহন করে ব্রাদার বেলডাঙ্গার ওই বাবরি মসজিদের নিকটে পৌঁছে দিয়েছে। আপনাদেরকে বলে দেয়, আপনারা আপনাদের গ্রামের মধ্যে যে মসজিদ তৈরি হচ্ছে, আপনারাও বেরাদার মিল্লাত ইসলামিয়া মসজিদের কাজে যুক্ত হয়ে যান। বাবরি মসজিদ তো বেলডাঙ্গায় তৈরি হচ্ছে, তো আজ আপনাদের গ্রামে আরেক মসজিদ তৈরি হচ্ছে। মসজিদ মসজিদ হয়, বাবরি নাম নাম, কিন্তু মসজিদ মসজিদ, সব মসজিদের সম্মান মর্যাদা সমান, ব্যতীত 3-4টি মসজিদ ব্যতীত। কিন্তু আপনাদেরকে বলে দিই ব্রাদার, আপনাদের গ্রামের মধ্যে একই মসজিদ তৈরি হতেছে, যে মসজিদের উন্নতি গল্পে আপনাদের মধ্যে একজন ব্যক্তি হবে না 10,000 টাকা হবে? হবে একজন হবে? পিছন থেকে আগে পর্যন্ত সাইড থেকে একজন অবশ্যই হবে। আমার এটা বিশ্বাস যে এখানে বাবরি মসজিদের মহব্বত নিয়ে একজন ব্যক্তি বসে আছে। অবশ্যই বাবরি মসজিদের নামকে কেন্দ্র করে আজকে গ্রামের মসজিদে 10,000 টাকা দিবেন এমন একজন ব্যক্তি অবশ্যই এখানে আছে। আল্লাহ তাকে দিয়া করাবে আমি জানি। তবে বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনাদের মধ্যে ওই ব্যক্তিকে দেখতে চাই। একজন ব্যক্তি অবশ্যই আসবে, অবশ্যই ইনশাআল্লাহ আসবে বেরাদার মিল্লাত ইসলামিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছেন কেউ?
একজন ব্যক্তি হবে। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা, নবী পাকের দুশমন যারা, তারাই হলো ওয়াহাবী। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। জোরে বলে, একটু হাত উঠবে কি? একজন একজন চেয়েছি। যুবক, কত টাকা কত পয়সা জমি জায়গা বাড়ি তৈরি করার জন্য ব্যয় হয়ে যায়। আপনাদের গ্রামে একটা মসজিদ ব্যয় তৈরি হওয়ার জন্য যদি 10,000 টাকা আজ ইনশাল্লাহ উঠবেই উঠবে, আমার বিশ্বাস। আপনাদের মা বোন আপনাদেরকে বলে দিই, আপনাদের মধ্যে এই সুযোগ দিলাম যেটা পুরুষের মধ্যে নেই। 10টি মা বোন এরকম আপনারা বলুন, 10টি মা বোন মিলে 10,000, 1,000 করে এরকম হবে মা বোন। 10টি মা বোন মিলে আপনাদের মধ্যে যদি এরকম ব্যক্তি আছে 1,000 করে, 10টা মা বোন 10,000, আর আপনাদের মধ্যে একটা হবে না সামনেকার মধ্যে থেকে? একটা হবে না সামনে থেকে? হবে ইনশাআল্লাহ। তার চেহারা আজ দেখতে চাই আমি। কুনামন মারদে মুজাহিদ কে আল্লাহ এই 10,000 টাকার জন্য মসজিদের জন্য কবুল করেছে। আজ তার চেহারা দেখবো আমি ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবং তার জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার আত্মীয় স্বজনের মধ্যে যে মারা গেছে সে মুর্দা ব্যক্তিদের জন্য অন্তরস্থল হইতে দোয়া থাকবে বা দোয়া করবো ইনশাআল্লাহ। এমন একজন ব্যক্তি হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা হবে ইনশাআল্লাহ, হবে। পেছন থেকে এক ব্যক্তি হাত তোলেন না ভাই, যদি ইনশাআল্লাহ অংশগ্রহণ হবে। কত দিকে? আরে নিজের বউয়ের জন্য তো এখন 2টো শাড়ি কিনলে 10,000 টাকা চলে গেছে। শাড়ি কিনে দিবেন, আজকে 2 বছর পর আবার আপনার স্ত্রী শাড়ি চাইবে, ছিঁড়ে গেছে, কিন্তু 10,000 টাকা দিয়ে মসজিদে লাগিয়ে দেন। যদি কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, আপনি মারা যাবেন, এই 10,000 টাকার বদলতে আপনার 10,000 টাকায় ইট পাথর সিমেন্ট বালি কোনো না কোনো তৈরি হয়ে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য একজন ব্যক্তি আপনারা হাত তুলবেন। আসেন একজন ব্যক্তি, বক্তব্য আগে বাড়াবো। একজন ব্যক্তি যদি হাত তুলবেন তো খুব ভালো লাগবে। চেহারা নূরেতে ভরা, আদর্শ কুরআনে পারা। 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 के सारा जगत नबी, सारा जगत नबी, सर्वसेरा सहारा। जोरे वाले चेहरा नूरेते भरा, आदर्श कुरआने पारा। जोरे वाले আচ্ছা 10,000 টাকাটা থাক, ওটা দিবে স্পেশাল ব্যক্তি তো একটু স্পেশাল হয়ে আসবে, আসবে তো অবশ্যই স্পেশাল। আপনাদের মধ্যে 5,000 টাকার ব্যক্তি একটা হাত তোলেন, ইনশাআল্লাহ হবে। 5,000 টাকা পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, এই 5 জনকে কেন্দ্র করে, পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে, 5 জনকে কেন্দ্র করে আপনাদের মধ্যে 5,000 টাকা হবে অবশ্যই। পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে, পাক পাঞ্জাতনের নামে 5টি হাজার মাত্র ইনশাআল্লাহ। দেনেওয়ালা আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু ব্রাদার আমাদের শরীর থেকে, আমাদের গায়ে কাপড় থেকে হাতই তো বার হয় না ব্রাদার, কি করে হবে নাকি? আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট 5টি হাজার হবে, ঝটাঝট বলেন না ভাই, হবে ইনশাআল্লাহ। পেছন থেকে আগে পর্যন্ত একটা ভাই 5,000 টাকা দিল নেই?
মা বোনদের মধ্যে, মা বোন আপনাদের মধ্যে 10টা আপনাদেরকে চেয়েছি, এমন 10টা মা বোন, 1000 করে ইনশাল্লাহ 10টা মা বোন যদি দেন খুব ধন্য হবেন। একটা যুবক ছেলে যিনাকে বললাম খাতা কলম নিয়ে একটু আসুন এদিকে। একটা মা বোন, মা বোনরা ছোট ছোট বাচ্চারা 50-20 করে দিয়েছে। আল্লাহ পাক এনাদের সবার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইয়াফুর নামক এই গাধা নবীজির নিকটে আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পূর্বপুরুষ, আমার পূর্বে প্রান্তরে যত গাধা রয়েছে এই গাধা সমূহের মধ্যে 70টি নবী আরোহণ করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, আপনি শেষ পয়গম্বর, আমি গাধাও শেষ আমার বংশের মধ্যে, অতএব আমার ইচ্ছা, আমার তামান্না, আপনি শেষ নবী, আমিও আমার বংশের মধ্যে শেষ গাধা, অতএব আমার একটা তামান্না আছে, আমার একটা ইচ্ছা আছে। নবীজি বলতেছে, ও ইয়াফুর গাধা, বলো বলো তোমার তামান্না, তোমার ইচ্ছাটা কি? গাধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর যেন আমার গাধা, আপনার পর যেন আমার পিঠে, ওই গাধা বলতেছে আপনার পর আমার পৃষ্ঠের মধ্যে আর কেউ যেন আরোহণ না করতে পারে, কেউ যেন সবারই না করতে পারে, কেউ যেন না চাপতে পারে। নবীজি বলতেছে, ঠিক আছে, তোমার এই তামান্না পূরণ করা হবে, তোমার এই উদ্দেশ্যে সফলতা দান করা হবে, তোমার এই ইচ্ছা পূরণ করা হবে। বাবাজি, গাধাটার ইশক দেখুন, গাধাটার মহব্বত দেখুন। গাধা চাইতেছে নবীজির পর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন আমি গাধার পিঠে যেন আর কেউ না চাপে। হে মুসলমান, এই গাধা নবীজির বাড়িতে, নবীজির দরজার সামনে এমন ভাবে থাকতেন, এই ডিউটিতে থাকতেন। বাবাজি, একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে কথা বলে যাচ্ছি। নবীজির বাড়ি ধরেন এইখানে, তো কোন সাহাবীর বাড়ি 1 কিলোমিটার দূরে, তো কোন সাহাবীর বাড়ি 500 মিটার দূরে, কোন সাহাবীর বাড়ি 100 মিটার দূরে, কোন সাহাবীর বাড়ি 2 কিলোমিটার দূরে। বাবাজি, এই স্টেজ থেকে হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেবের বাড়ি উদাহরণ স্বরূপ ব্রাদার ভেবে নিন যে ব্রাদার এইখান থেকে ইনার বাড়ি 1 কিলোমিটার দূরে। এবার হঠাৎ করে যদি হযরতকে স্টেজে ডাকার ইচ্ছা হয়, হযরতকে ডাক স্টেজের মধ্যে যদি প্রয়োজন হয়, তো সঙ্গে সঙ্গে ইনার মোবাইল নাম্বারে ফোন করব। আর ইচ্ছা হতো ওই সাহাবীকে ডাকতেন কিভাবে, ইনার কাছে ব্রাদার ফোন রয়েছে বলে ফোন করলাম, যদি ফোন না থাকতো তাহলে নিশ্চয়ই স্টেজ থেকে কোনো এক তালবে ইলমকে পাঠাতাম, যাও মাওলানা নাসিরউদ্দিন সাহেবের বাড়ি যাও এবং তাকে ডেকে আনো। বাবাজি, নবীজি কোন সাহাবীকে ডাকার যখন প্রয়োজন পড়তো, কোন সাহাবীকে কি পাঠাতেন যে যাও অমুক সাহাবীকে ডেকে আনো। হে মুসলমান, এটাও প্রয়োজন বোধ মনে হতো না। তার কারণ হচ্ছে ব্রাদার, নবীজির নিকটে ওই যে গাধাটা, ইয়াফুর গাধাটা নবীজির বাড়ির দরজায় এই ডিউটিতে, এই চাকরিতে ছিল। যখন কোন সাহাবীকে নবীজি ডাকতেন, কোন সাহাবীকে ডাকার প্রয়োজন বোধ মনে করতেন, তখন নবীজি গাধাটাকে বলে দিতেন, গাধা যাও আবু বকরকে ডেকে আনো, যাও উমরকে ডেকে আনো, যাও ওসমানকে ডেকে আনো, যাও আলীকে ডেকে আনো। বাবাজি, নবীজির কথাতে, নবীজির হুকুমে গাধা গুটি গুটি পায়ে দৌড়তে দৌড়তে যে সাহাবীকে ডাকার প্রয়োজন নবীজি মনে করতে, যে সাহাবীকে নবীজি সাড়া দিতেন, এই গাধা ছুটতে ছুটতে ওই সাহাবীর বাড়ির দরজাতে ঠক ঠক করতে। সাহাবী বুঝতে পেরে নিতে নবীজি আমাকে ডেকেছে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায় কিছুদিন পর। গাধাটার ইচ্ছা ছিল, গাধাটার তামান্না ছিল, গাধাটার মাকসাদ ছিল, নবীজির পর যেন দ্বিতীয় কোনো ব্যক্তি আমি গাধার পিঠে আরোহণ না করতে পারে, গাধার পিঠে সবারই যেন না করতে পারে। এ বাবাজি, গাধাটা বেরাদার দেখুন কি হয়। নবীজির ইন্তেকালের পর, নবীজির পর্দা গ্রহণ করার পর, নবীজি পৃথিবী থেকে প্রকাশ্য ভাবে ইন্তেকাল করে চলে যায়। যখন নবীজির ইন্তেকালের পর এই গাধা ইয়াফুর নামক গাধাটাকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, 3 দিন পর্যন্ত কোথাও তালাশ করে পাওয়া যায়নি, খোঁজাখুঁজি চলতে থাকে, কিন্তু ইয়াফুর গাধাটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বাবাজি, নবীজির ইন্তেকালের পর এই গাধাটাকে তন্ন তন্ন করে সাহাবায়ে কেরাম এদিক ওদিক করে গ্রাম গ্রামে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করার পর 3 দিন পর অমুক গ্রাম, একটা গ্রামের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক বেরাদার খোঁজ করতে করতে পৌঁছে যায়। যেতে যেতে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক
একজন ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ও ইহুদি, অমুক কালারের অমুক রঙের অমুক গাধাকে তুমি দেখেছো? ইহুদি বলতেছে, তুমি যে কালারের গাধার কথা বলতেছো, তুমি যে রঙের গাধার কথা বলতেছো, আজ থেকে 3 দিন পর্যন্ত ওই গাধাটাকে আমি দেখতেছি। ওই যে দূরে দেখতেছো একটা কুয়া, ওই যে দূরে দেখতেছো একটা কুয়া, ওই যে দূরে দেখতেছো একটা নদী, ওই নদীর সামনে 3 দিন পর্যন্ত এই গাধাটা না পানাহার করে না আহার করে 3 দিন পর্যন্ত ওই কুয়ার সামনে 3 দিন পর্যন্ত কান্না করে। চোখ দিয়ে মনে হতো যে অশ্রু নয়, সমুদ্রের মতন পানি ঝরতেছে, সমুদ্রের বন্যায় নয় পানি ঝরঝর করে ঝরতেছে। বাবাজি হযরতে আবু বকর বলতেছে, হযরতে আবু বকর বলতেছে, ইহুদি 3 দিন পর্যন্ত তুমি দেখেছো, আজকে কি ওই দেখেছো ওই গাধাটা কোথায় গিয়েছে? তো ওই ইহুদি বলতেছে, 3 দিন পর গতকালকে, 3 দিন পর গতকালকে সন্ধ্যা যাব রাত শুরু হতে ওই গাধাটা আর তার বিরহের ব্যথা, তার অশ্রু ঝরার আজকে শেষ হয়ে গেল। ওই গাধাটা ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন। নবীজির সাহাবা হযরতে আবু বকর সিদ্দিকের কত কষ্ট হয়, হযরতে উমারের কতটা কষ্ট হয়। বাবাজি হযরতে উমার ইবনুল খাত্তাব বলতো, যদি কেউ আমার সামনে বলো যে নবী ইন্তেকাল করেছে, নবী ইন্তেকাল করেছে, তো আমি তাকে তার গাদ্দানটা তার শরীর থেকে আলাদা করে দিব। বাবাজি এটা ইশকের কথা, এটা মহব্বত কথা, এটা প্রেমের কথা। বাবাজি আজ নবীজির ইন্তেকালের 1500 বছর ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আজ আমরা মুসলমানরা নবীজির ইন্তেকালের ঘটনাকে, নবীজির ইন্তেকালের দৃশ্যকে দেখে কখনো বিরাদার, কখনো কি নতস্রোত অবলম্বন করেছে, কখনো কি মাথাটা সাজদায় নিচু করেছে, কখনো কি একটু বিরাদার দুঃখ পোষণ করেছেন। কেন কেন কেন? তার কারণ নবীজির ইন্তেকালটা আমাদের কাছে কষ্টের বিষয় নয়, আমরা তো আনন্দ ফুর্তি আর দুনিয়ার রং তামাশায় মেতে রয়েছি। ব্রাদার, গাধা যদি নবীজির পৃথিবী থেকে ইন্তেকাল করা সহ্য না করতে পারে, সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির ইন্তেকালটা সহ্য করেছেন? বেলালে হাবশি নবীর ইন্তেকালের পর মদিনা শরীফই ছেড়ে দেয়। মদিনা শরীফ শহর, এই মদিনা শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। কেন? তার কারণ বেলালে হাবশি মদিনা শহরে যেই দিকে যায়, যেই অলিতে গলিতে ঘোরাফেরা করে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব সহিমউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, 5000 টাকা দিয়েছেন। 1000 টাকা নগদ আর 4000 টাকা ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া বাকি রেখেছেন। এই জনাব সহিমউদ্দিনের সাহেবের সঙ্গে আরেকজন ব্যক্তি বাকিতে হলেও আরেকটা 5000 টাকা হবে ইনশাআল্লাহ। এই যে আমার আরেকটি বোন 400 টাকা দিয়েছে, আল্লাহ পাক তাআলা দান করুন। আর একটা হবে ইনার জোড়া অনুযায়ী, আর একটা হবে 5000 টাকা জনাব সহিমউদ্দিন সাহেবের জোড়াতে। আর একটা যদি পেছন দিক থেকে হতো, আমি জানি আপনারা ওয়াজ শুনবেন আর আপনারা দিবেন। আপনাদেরকে বলে দিই, যিনারা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, একটা কথা মনে রাখবেন, এটা আপনারা ওই মসজিদে দিতেছেন যে মসজিদ কখনোই ভঙ্গ হবে না, কখনোই ধ্বংস হবে না। এমনকি কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মসজিদকে আল্লাহ পাক তুলে নিবে। মসজিদ ধ্বংস হবে না, মসজিদ নিস্তনাবুদ হবে না। আপনার টাকা দিয়ে তৈরি করা এই মসজিদ ধ্বংস হবে না কিয়ামতের দিন। আপনার ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, আপনি কতটা ভাগ্যবান হতে পারেন, কিয়ামতের দিন এই মসজিদ আপনার দানের পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাত নিয়ে যেতে সাহায্য করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, তোমার সামনে যদি মসজিদ আর জান্নাত রেখে দেওয়া হয়, তুমি কোনটাতে যাওয়া চয়েস করবে? লাহুতলার মুজাম্মেল 1000 টাকা নগদ দিয়েছে আর 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 1 লাখ টাকা দিয়ে দিবে, তবুও তার সম্পদে কিঞ্চিত পরিমাণ কোনো কমি আসবে না। এমনও ব্যক্তি আছে। তবে বেরাদা, দিল মুর্দা হয়ে আছে, আপনাদের দিল জিন্দা রাখতে হবে। দিল যদি জিন্দা থাকে, দিল যদি চাঙ্গা থাকে,
রওজাই জিন্দা নবী যারা এটা মানে না, কিতাবে পায় না খুঁজে, এরা হলো দিন কানা। রওজাই জিন্দা নবী, রওজাই জিন্দা নবী যারা এটা মানে না, কিতাবে পায় না খুঁজে, এরা হলো দিন কানা। আরে মদিনা হইতে, আরে মদিনা হইতে নবী দেখেন সারা জামানা, মদিনা হইতে নবী দেখেন সারা জামানা। কাউসারেরই মালিক সরকারে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার শাহে। আল্লাহ পাক এই দানকে কবুল করে তিনার কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তিনার কবরকে যত দূর তাকাবে তত দূর কবরকে লম্বা চওড়া বানিয়ে দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এটাই মওকা। ইসালে সওয়াব, ইসালে সওয়াবের সবচাইতে উত্তম উৎকৃষ্ট বেস্ট অফ দা বেস্ট নিয়ম এই যে যার নামে আপনি ইসালে সওয়াব করবেন তার নামে মসজিদে ইট দিয়ে দিন, বালি দিয়ে দিন, সিমেন্ট দিয়ে দিন। যতদিন ইট বালি পাথর সিমেন্ট মসজিদের মধ্যে লেগে থাকবে ততদিন পর্যন্ত ওই ইট বালি পাথরের সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছতে থাকবে। ব্রাদার, আমরা হযরত মুফতি সাহেব বক্তব্য রাখছিল, শুনছিলাম। আমরা মান্নত করি 20,000 টাকার খাসি দারগাতে দিয়ে দেব, পান্ডুয়াতে দিয়ে দেব, জায়েজ আছে, সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখবেন, 20,000 টাকার আপনি একটা খাসি মান্নত করলেন, 20,000 টাকার খাসিটা নিয়ে চলে গেলেন দারগাতে, পিকনিক করে সবাই মিলে খেয়ে নিলেন। লাভটা কি হলো? না আপনার লাভ হলো, না ইসলামের কোনো লাভ হলো। এজন্য এমন মান্নত করুন যাতে আপনারও উপকার হয়, আপনার আখিরাতেরও উপকার হয়, অথবা ইসলামের যেন উপকার হয়। মান্নত করুন আল্লাহ এই কাজে যদি সফল করে তো অমুক মসজিদ অমুক মাদ্রাসার নির্মাণে এত লাখ টাকা, এত হাজার টাকা দান করে দিব। আপনারা অনেকে এখানে বসে আছেন যারা এই মান্নত করে আছেন যে খাসি দিব, অনেকে এই মান্নত করে আছে যে এই খাসি এখানে দিব। আপনি এখন ওই মান্নতটা চেঞ্জ করতে পারেন। এটা মান্নতে উরফি, এটা মান্নতে শারঈ নয়। মান্নতে উরফি চেঞ্জ হতে পারে, কিন্তু মান্নতে শারঈ চেঞ্জ নয়। মান্নতে শারঈ কাকে বলে? আল্লাহ অমুক কাজে সফল করলে উমরা করব, হজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো। যে মান্নতের সঙ্গে ইবাদতের সম্পর্ক, সে মান্নত করতেই হবে, আদায় করতেই হবে। অতএব আপনি বললেন যে অমুক কাজে যদি আল্লাহ সফলতা দান করে তাহলে আমি 5টা রোজা রাখবো, তা 5টা আপনাকে রোজা রাখতেই হবে। এর নাম মান্নতে শারঈ। কিন্তু এটা মান্নতে শারঈ নয় যে একটা ছাগল একটা গরু অমুক মাজারে দিয়ে দেবো, না। আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের মধ্যে যদি এমন কোন ব্যক্তি এই মান্নত করে আছেন তো আপনি মান্নত করুন যে আল্লাহ আমার যদি অমুক কাজে সফলতা দান করেছে তো ওই ছাগলের টাকাটা আমি এই মসজিদের নামে আজকে ব্যয় করে দেব, ইনশাআল্লাহ। ব্রাদার আপনার সফলতা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মুজাম্মিল ডাক্তার সাহেব জিন্দাবাদ বলবেন না ভাই। যারা দান করবে তাদেরকে জিন্দাবাদ যদি না বলেন তো যারা দান করেন না তাদের নিয়ে বলবো জিন্দাবাদ। বলেন জনাব ডাক্তার মুজাম্মিল হক সাহেব, মাশাআল্লাহ। এর আগে তিনি 1,000 টাকা নগদ দিয়েছিলেন আর 6 বস্তা সিমেন্ট দিয়েছিলেন। এর আগে 1,000 টাকা নগদ আর 6 বস্তা সিমেন্ট, আর এখন আবার 1,000 ইট দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনার ব্যবসা বাণিজ্যে বরকত বৃদ্ধি রাখুক, বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1,000 ইট মানে 11,000 টাকা কম বেশি তিনি মসজিদের নামে ব্রাদার দান করলেন। আল্লাহ পাক এই দানকে সর্বোচ্চ কবুল করুক এবং তিনাকে আরো বেশি বেশি করে আগামীতে ইসলামের জন্য দান করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার আপনারা আপনাদের আব্বা মায়ের নামে 100 করে ইট 10 জন ব্যক্তি 1,000 দিতে পারবেন না? 100 করে। যুবক ভাইরা পিকনিকে যাওয়ার সময় টিম করে, 10 জন মিলে যাব,
ট্যুরে যায় তখন 10 জন মিলে একটা জোট বাঁধে, তো মসজিদে দান করার তেও একটা টিম বাঁধেন না আপনারা বাইরে থেকে, লে আমরা 10 জন মিলে 1000 টাকা দেবো, বা এক গাড়ি বানিয়ে দেবো, বা 100 বস্তা সিমেন্ট দেবো। যুবক ভাইরা আমাদের সৎ কাজে টিম নেই, ট্যুর নেই, সৎ কাজে কোনো একজোট নেই নাকি? মাশাআল্লাহ, জনাব জিকির সাহেব 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তিনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ জনাব জিকির সাহেবকে আরো বেশি বেশি করে আল্লাহর জিকির করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে হবে না, একটা 1000 করে হবে ভাই? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব তাবজুল সাহেব, তাবজুল হক সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছে আর 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক, তিনার রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, সংসার বরকত দান করুক। এবং যতজন এখন পর্যন্ত দান করেছেন সবার বাড়ি থেকে যাবতীয় সমস্ত প্রকারের বালা মুসিবত বিপদ, শয়তানের শয়তানি, দুশমনদের দুশমনি, শত্রুদের শত্রুতা দুর্ভীত করে নিজ রক্ষায় আল্লাহ প্রত্যেকের বাড়িকে রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আপনাদের মধ্যে পেছন থেকে আমি দেখতে চাই 5 বস্তা একটা সিমেন্ট হবে না? চাচা বাবারা ইনশাআল্লাহ একটা হবে 5 বস্তা সিমেন্ট। বস্তা কত করে? নদিয়া জেলাতে একটা বক্তা বক্তব্য রাখছে, নদিয়া জেলাতে একটা বক্তা বক্তব্য রাখছে, তো একটা শ্রোতা মাহফিল থেকে ওঠার পর বলছে, হুজুর আমি 5 বস্তা মাটি দিব মসজিদে নামে। 5 বস্তা মাটি। বক্তা বলছে, মাটি এত মাটি নিব কেন? মাটির প্রয়োজন নাই, অন্য কিছু দে। তো পাশ থেকে সভাপতি সাহেব বলছে, হুজুর নিয়ে নেন, আমাদের এখানে সিমেন্টকে মাটিও বলে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব বরকত আলী সাহেব 5 বস্তা সিমেন্টের মালিক, 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বরকত সাহেব 5 বস্তা দিয়েছে, আরো আল্লাহ বরকত দেখ বেশি করে, সামনে আগামীতে আরো 10 বস্তা ইনশাআল্লাহ দিবেন নাকি? চাপ নেই, আপনাদের মধ্যে আজ দিবেন না, 1 সপ্তাহ পর দিবেন, মসজিদের কাজ হবে তখন দিবেন। তবে ব্রাদার দিন মসজিদের কাজে দান করলে সহযোগিতা করে মসজিদের দানে অংশগ্রহণ করুন। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, কে জানে না মসজিদে দান করলে অধিকতর সওয়াব পাওয়া যাবে? কে জানে না যে মসজিদে দান করলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা ঘর তৈরি করবে? কে জানে না মসজিদ তৈরি করলে আমার আপনার নবীজির পর্যন্ত সুন্নাত আদায় হয়ে যাবে? জোরে বলে। আমার নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেলেন, তো মদিনায় হিজরত করলেন, তো মদিনায় প্রবেশ করবেন তার 3 থেকে 4.5 কিলোমিটার আগে, মদিনা প্রবেশ করার 4.5 কিলোমিটার আগে একটা জায়গা, তাই জায়গাটার নাম হচ্ছে কুবা। এই কুবা নামক জায়গাতে নবীজি মক্কা থেকে গিয়ে কুবাতে বসবাস করতে লাগলেন, কুবাতে আশ্রয় নিলেন। সেই কুবাতে গিয়ে নবীজি 3 দিনে একটা মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। বাবাজি, আমার আপনার নবীজি মক্কা থেকে 53 বছর বয়সে হিজরত করে মদিনা গেলেন। এ মুসলমান, নবীজি মদিনায় প্রবেশ করার আগে কুবা নামক বিরাদার গ্রামের মধ্যেতে প্রবেশ করলেন। সেই কুবা নামক গ্রামের 580 হবে এখন বস্তা, আর 500। মাশাআল্লাহ। যাক, আমি তো কাউকে বলতে পারছি না, যে যা দিচ্ছে তার কাছে সেটাই নিয়ে নিচ্ছি।
কিন্তু একজন চাচাকে বললাম তো সম্মানটা রেখেছে। বেরাদার, আমার পর আসছে, আমার পরের বক্তা পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী চতুর্বেদী বক্তা, বেদ পুরাণের ভাষ্যকার, চতুর্দিক থেকে বক্তব্য রাখবেন। আমরা তো অল্প জ্ঞানী ব্রাদার, আপনাদের সমাজে কিছু বলার সুযোগ পেয়েছি হুজুরদের, এই হাজরাতদের নিগাহে কারামে। তো ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হুজুর আসবেন প্রধান বক্তা, ইনশাআল্লাহ উনার হাত দ্বারাতে আপনারা বড় বড় দানগুলো দিবেন। আমি মনে করছি বোধহয় আমি ছোট বলে আমাকে ছোট ছোট দানগুলো দিচ্ছেন, ঠিকই আছে। তো এটা কে দান করলেন, নাম কি? বাহ, জনাব টুটুল সাহেব 1000 টাকা। বেটি ছেলে মেয়ে আলো মহিলা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, ভাই বোন, বেটা বেটি, পোতা পোতি, নাতি নাতনি, কতজনের নামে সব দিয়েছে আল্লাহ পাক। যতজনের নামে দিয়েছে, এনারা যদি কেউ ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে, সবাইকে কবরের জগতে শান্তি প্রদান করুক। একটা মা 500 টাকা দিয়েছে, তিনারও দানকে কবুল করুক। এবং এখনো সকল মা বোনদের জিনাদের নামে দান করেছেন, এই মা বোনদের যদি কেউ দুনিয়াতে জিন্দা থাকে তো আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুক। কে এটা? কে দিয়েছে? নিজামুদ্দিন, নিজামুদ্দিন সাহেব 100। কে নাম কি? এক ব্যক্তি বেনামে, আচ্ছা বেনামেই করে দেন, আর নাম বেনামে 4 বস্তা সিমেন্ট নগদে 1010 টাকা দান করেছে। আল্লাহ পাক এনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর মহব্বত, আচ্ছা সামনেকার 2-1টা যুবকের দ্বারাতে আমি দেখতে চাইছি যে 2-5 বস্তা করে ফটাফট। মাশাআল্লাহ, বোম্বাই থেকে দান করে পাঠাচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে। আর আপনারা 2-3 মিটার দূর থেকে দিতে পারেন না ভাই? বোম্বাই থেকে জনাব নিজামুল, আচ্ছা জনাব রেজাউল সাহেব 2786 টাকা দান করেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রেজাউল সাহেবকে আল্লাহ পাক তিনার ব্যবসা বাণিজ্যে, তিনার ইনকামে আরো বরকত দান করুক এবং তিনাকে বোম্বাইয়ের মধ্যে সুস্থ সবলে রাখুক এবং তিনাকে ভালো অবস্থায় রাখুক, তিনাকে ঈমানি হায়াত দান করুক, নেক হায়াত দান করুক, লম্বা আয়ু দান করুক এবং বেরাদার সুস্থ সবলে বাড়ি আসবেন তখন আল্লাহ পাক নিজের রক্ষায় রাখুক, বলুন আমিন। আমিনুদ্দিন, আচ্ছা জনাব আক্তারুল সাহেব 500 600 700 770 টাকা দিয়েছে। আল্লাহ পাক ইনার দানকে কবুল করুক। ব্রাদার যুবক ভাই, আপনাদেরকে আমি একটা দেখতে চাই, আমার খুব ইচ্ছা 10 জন যুবক মিলে 1000 ইট যদি ব্যবস্থা করতেন 100 করে, 10টা যুবক মিলে, 10টা যুবক মিলে যদি 1000 করে গিয়ে 10,000 হচ্ছে, তো আর 1100 টাকা করে দিয়ে 10টা যুবক মিলে এক গাড়ি একটা ইট হবে। তো যুবক তো এখানে 10টা অনেক আছে, একটা একটা করে হাত তোলো, একটা হাত উঠবে কিনা? এখানে যদি কটা যুবক আছে সবাই মিলে এক গাড়ি, মানে 1000 ইট। একজন হাত তুললে কমপক্ষে 1000 হবে, যদি 2 জন হাত তুলে তো 2টো হবে, না হবে তো আপনার দ্বারাতেই মসজিদ। মাশাআল্লাহ 200 টাকা, আল্লাহ পাক দানকে কবুল করুন। এক একটা করে যুবকের হাত তুলতে চাই। আল্লাহ এই যুবকদেরকে, এই যুবকদের দ্বারাতে আগামীতে ইসলাম তা আরো উচ্চ স্থানে পৌঁছবে। এটা ইনারা ইসলামের ভবিষ্যৎ, ইসলামের ফিউচার। ব্রাদার বাবাজি, আমার আপনার নবীজি 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। 8 রবিউল আউয়ালে নবীজি মদিনা প্রবেশ করবেন। তার থেকে 3 মাইল অর্থাৎ 4.5 কিলোমিটার দূরে কুবা নামক স্থানে প্রবেশ করলেন নবীজি। তিনি আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির নিজের হাতে তৈরি করেছেন। নবীজি নিজে পাথর হাতে তুলে তুলে আনতেন আর মসজিদের কুবার ভিত স্থাপন করলেন। নবীজির সাহাবায়ে কেরাম ব্রাদার পাথর নিজের হাতে তুলে আনতেন। আমার নবীজি হাতে পাথর কখনো কখনো তুলতেন তো পড়ে যাওয়ার কারণে নবীজি পেটে পাথর নিয়ে এই রকম ভাবে পেট আর হাতের ভরে নবীজি পাথর তুলে তুলে এনে মসজিদুল কুবা বানিয়েছেন। বাবাজি, আমার নবীজির মসজিদ পছন্দ। 8 থেকে 9, 9 10, 10 থেকে 11, 8 এর সঙ্গে 3 যুক্ত করলে 11। 3 দিনে মসজিদুল কুবা তৈরি করলেন। 11
রবিউল আউয়াল পর বেরাদার আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুবার স্থান থেকে মসজিদুল কুবার স্থান থেকে পাড়ি দিলেন বেরাদার বানু সালিম নামক এক বেরাদার মিল্লাত ইসলামিয়া গ্রামে। বানু সালিমের গ্রামে গিয়ে আমার নবীজি সর্বপ্রথম 100 জন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মদিনায় সর্বপ্রথম জুমা নবীজি 53 বছর মক্কা ছাড়লেন। কেন মক্কা ছাড়লেন ও বাবাজি শুনে নিন যুবক ভাইরা, আজ আপনি মসজিদ একটা বানাতে 1000 দিতে আজ আপনাদের কষ্ট হয়, মসজিদকে নির্মাণ করতে আজ আপনার অন্তর ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখে দিবেন, নবীজি যখন 40 বছর বয়স নবীজি ইসলামের প্রচার ও প্রসার করতে আরম্ভ করে দিলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এই ইসলামটা এত সহজে আপনার আমার বাড়ির দরজা পর্যন্ত আসেনি, এই ইসলামটা এত সহজে আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছায়নি, এই ইসলামটা এত সহজে আমাদের আপনাদের বাড়ির চৌকাঠ পর্যন্ত আসেনি। আমার নবীজি কঠোর পরিশ্রমে, নবীজির অনেক ধৈর্যে, নবীজির বেরাদার চেষ্টায়, নবীজির সহ্য ক্ষমতায়, নবীজির ধৈর্য ক্ষমতায়, নবীজির চেষ্টায়, নবীজির আঘাত, নবীজির যন্ত্রণা বেদনার বলে ইসলাম তাজ আপনার আমার। তারপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, হাবিব গো তাবিব গো নবী গো আর 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 নয়, আর গোপন ভাবে ইসলাম প্রচার নয়, এবার আপনার না, এবার নবীজি আপনি প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগেন। বাবাজি যেমনই নবীজি প্রকাশ্য ভাবে জাহিরি ভাবে আরবের মানুষকে, মক্কার মানুষকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। মক্কা শহরে নবীজি টোটাল 9 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। যখন নবীজি 43 বছর বয়স থেকে অর্থাৎ 3 বছর লুকায়িত ইসলাম প্রচার করার পর 3 বছর পর থেকে যখন নবীজি কাবার সাইডে নামাজ পড়তেছেন, এ বাবাজি আপনারা যেমন নামাজ পড়েন নবীজি এরকম নামাজ পড়তেছেন। পেছন থেকে একটা বেধর্মী, পেছন থেকে একটা দুশমন, পেছন থেকে নবীজির একটা শত্রু, তার নাম হচ্ছে বেরাদার মিল্লাত ইসলামিয়া আবি মুহাইয়াত। উকবা ইবনে আবি মুহাইয়াত নামক এই বেধর্মী দেখতেছেন নবীজি কাবার সাইডে নামাজ পড়তেছেন। এই বেধর্মী পেছনে আস্তে আস্তে আসার পর, পেছনে আস্তে আস্তে আসার পর এইরকম করে একটা দুপাট্টা নেয়, নবীজি এইরকম নামাজ পড়তেছে আর পেছন থেকে এই উকবা ইবনে আবি মুহাইয়াত নামক জালিম নবীজির সামনে থেকে দুপাট্টা ফেলে দেয়। আচ্ছা বলেন তো পেছন থেকে কেউ বলুন তো বেরাদার কতটা পেছনে মাথা থপকে পেছন দিকে পড়বে? আমার আপনার নবীজি নামাজ পড়তেছে, নবীজির সামনে দিকে বেরাদার এই দুপাট্টাকে সামনে ফেলে পেছন দিকে ঠুকে, পেছন দিকে টেনে থপকে নবীকে ফেলে দেয়। আমার আপনার নবী এই ইসলামকে প্রচার করার জন্য তবুও চুপচাপ শ্রবণ করেছিলেন, তবুও চুপচাপ সহ্য করেছিলেন। নবীজি জবাব দিতে পারতেন, নবীজি উত্তর দিতে পারতেন, কিন্তু না উত্তর দিতেন না। আজ আপনাদেরকে বলতে চাই যুবকরা, একটা শিক্ষা নিয়ে নাও, এমন একটা শিক্ষা নিয়ে নাও, একটা শিক্ষা নিয়ে নাও। আমার আপনার নবীজি কাবার সাইডে আরেকদিন নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, এইদিকে আবু জেহেল আসে। আবু জেহেল আসার পর নবীজির মাথাটা ধরে কাবার দেওয়ালে, ওই কাবা যে কাবার কাছ, যে কাবা শরীফকে 7টা পাহাড়ের পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তুরসিনা, তুরফিদা, লাবানান, জুদি, হীরা, এরকম বড় বড় 5 থেকে 7টা পাহাড়ের পাথর থেকে কাবা শরীফকে তৈরি করা হয়েছে। মনে রাখবেন বেরাদার, কাবা শরীফকে কম বেশি 11 বার নির্মাণ করা হয়েছে, তবে 4 নম্বরে যে তৈরি করেছে ইব্রাহিম ও ইসমাইল আলী, ইব্রাহিম নবী এবং তার ছেলে ইসমাইল, এই 4 নম্বরে যিনারা তৈরি করেছে কাবা শরীফকে সর্বপ্রথম তো ফারিস্তারা তৈরি করেছে। দ্বিতীয় রাউন্ডে আদম এবং বেরাদার হযরতে হাওয়া, তিনারা দুজনে। তৃতীয় রাউন্ডে বেরাদার হযরতে শীস এবং চতুর্থ নম্বরে নূহ নবীর বন্যার পর হযরতে ইব্রাহিম এবং তিনার সন্তান মিলে কাবাকে তৈরি করেছেন। ইব্রাহিম নবীর কাবাকে নির্মাণ করার পর আরো পরে অনেকেই তৈরি করেছে কাবাকে, অনেকেই তৈরি করেছে, কিন্তু 4 নম্বরে যারা তৈরি করেছে তাদের তৈরি করার ঘটনা কোরআনের মধ্যে উল্লেখিত রয়েছে। বাবাজি আপনাদেরকে বলে যায়, এই কাবা শরীফের পাশে যে আমার নবীজি নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে, আমার নবীজির আবু জেহেল মাথাটা ধরে কাবার শক্ত দেওয়ালে ঠুকে 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 রক্তাক্ত করে দিয়েছে। নবীজির নুরানি চেহারা থেকে, নবীজির নুরানি চেহারা থেকে বেরাদার রক্ত টস টস করে ঝরতে ঝরতে যেন শরীর দিয়ে বেরাদার বয়ে চলতে আসতেছে। আমার নবীজি এই রক্তাক্ত শরীর নিয়ে যেন বেরাদার বাড়ি পৌঁছে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি মতিউর রহমান সাহেব কিবলা, হযরত মাওলানা কারি মতিউর রহমান চতুর্বেদী সাহেব কিবলা,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আছে মুসরাফিলের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলুন আল্লাহ। গিয়াসউদ্দিনের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, মাস্টার মনসুর রমজান আলী উর্ফে 2 ভাই মিলে 2000, মাস্টার মনসুর আর রমজান আলী 2 ভাই মিলে 2000 টাকা দিয়েছে দান। মাশাআল্লাহ, কালিয়াচক থেকে একজন 15 ব্যাগ সিমেন্ট দিয়েছে, বেনামে দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। আচ্ছা, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমি আর বক্তব্য আগে বাড়াচ্ছি না, আপনারা একজন একজন করে উঠে আসুন, 1000 টাকা করে নাম লিখিয়ে যান। আসেন ভাই, 1000 করে একটা করে নাম লিখে যান, পরে দেবে ভাই। আসো, একটা করে আসেন যুবকরা, আর 1000 করে একটা নাম লিখিয়ে যাবেন। উঠে আসুন না, 1-2 জন করে উঠে আসুন, আর একটা করে নাম লিখিয়ে যাবেন। ব্রাদার, বহু আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য হুজুর দোয়া করবে, ইনকামে আরো বরকত পাবেন। টাকা দিলে টাকা কমে যায় না, 1 দিবেন তো আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবে। বুঝলে বলেন, আজ আপনারা এই দান করছেন ব্রাদার, অল্প অল্প করে দান করবেন। টাকা যদি নেই তো অল্প করে দান করুন। আজ দান করবেন অল্প, কাল অল্প দান করবেন, পরশু অল্প দান করবেন। এই অল্প অল্প জমা হতে হতে হাসরের ময়দানে যখন আপনার আমলনামার অ্যাকাউন্ট খোলা হবে, তো এই অল্প দানটাই তখন বড় আকার ধারণ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। অতএব এক কোণা থেকে এই কোণা 1000 করে না পারলে যার যতটুকু সামর্থ্য একটু বেশি দিয়ে যাবেন। লিখে যান। করিমুল হক 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তেনার দানকে কবুল করুক। উঠবে না ভাই, বসে গিয়েছে, আজ আর উঠবো না, ঠান্ডা লাগছে নাকি? আপনারা উঠুন, 1000 করে একটা একটা করে ব্যাগ যদি দিয়ে যান তো খুব ভালো লাগবে। আপনারা এখান থেকে একটা কোণা থেকে 12 জন উঠে আসুন কমপক্ষে। ঝটাঝট যদি উঠেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শেষ দোয়া করে চলে যাব। যার শেষ ভালো তার সব ভালো। তো আপনাদের মধ্যে 12 জন ব্যক্তি মা বোনদের মধ্যে দিয়েছেন, 10টা মা বোন, এরকম 1000 করে 10টা 120 টাকা দিয়ে খুব চালু মাল মা বোনরা দোয়া করে নিলে 20 টাকা 20 টাকা দিই। উঠেন না ভাই, একটা ফটাফট উঠেন না, আপনার টাইম নেই বেশি। হুজুর আছে স্টেজের মধ্যে, হুজুর আছে, হুজুর কিবলা আছে, উনি আসবেন। আসার পর উনি ব্রাদার আপনাদেরকে বহু হাদিস ও কোরআনের বাণী শোনাবে। মাশাআল্লাহ, এদিন একটা মা দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে। উঠো না ভাই, ঝাটাঝাট উঠো। 1000 টাকা দিলে সংসার ভেঙে যাবে, বরকত হয়ে যাবে। একটা একটা করে আসুন, এটা আবদার থাকলো আপনাদের কাছে। একটা একটা করে যুবক আসুন, আপনারা 1-2 জন করে উঠবেন তো ভালো লাগবে। উঠে আসুন ইনশাআল্লাহ, আপনারা উঠে আসুন, সবাই ভালো লাগবে। একটা একটা করে যুবক আসবেন, দেখবেন ইনশাআল্লাহ বেরাদার মিল্লাত ইসলামে মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে। দামান দামানে ভরানো রে এলে সেই মক্কা শহরে, দামান দামান ভরানো রে এলে সেই মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে আমিনা মায়ের উদরে, দামান দামান ভরানো রে এলে সেই মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে আমিনা মায়ের উদরে, তিনি শাফিল মুজিনাবির রহমাতাল লিল আলামিন, তিনি শাফিল মুজিনাবির রহমাতাল লিল আলামিন, তিনি শাফিল মুজিনাবির রহমাতাল লিল আলামিন, মুহাম্মাদে আলা রাবি নবী 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 নবী। মাশাআল্লাহ, একজন পাস জানাব তাহির আলী সাহেব 500 টাকা দিয়েছে। গজলটা পাঠ করে শেষ করব আর হুজুর স্টেজে উঠবে। আপনারা লিখিয়ে যান 1500, যার যত, যদি 10 টাকা 20 টাকা থাকে ওটাও দিয়ে যান। কমপক্ষে বেরাদারনে মিল্লাতে ইসলামে একটু আগে আসুন। বেরাদারনে মিল্লাতে ইসলামে আপনারা 500 করে, যে আপনাদের কাছে যার কাছে যত টাকা আছে 50-10, যিনারা একবারে দান করেননি 50-10 টাকা আছে ওটাও নিয়ে আসুন, আর আমাকে একবার করে মুসাফা করে যান। ইনশাআল্লাহ আপনারা আসবেন আর দোয়া করব। আপনারা আসুন, যিনারা পারবেন 10, 20, 20, 100, 500, 1000 যেটা পারবেন করেছে আপনি আসুন। বেরাদার যুবক ভাইদেরকে বলতেছি আপনারা আসুন। দামান দামান ভরানো রে এলে সেই মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহ
আব্দুল্লাহর ঘরে মা আমিনারি উদরে তিনি শাফিল মুজিনাবির রহমাতাল লিল আলামিন রাসূল আল আরাবি নবী 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 আবু জেহেল নিয়ে হাতে বলে নবীজির সাক্ষাতে যদি নবী খোদা হতে বলো তো কি আছে এতে আবু জেহেল নিয়ে হাতে বলে আবু জেহেল নিয়ে হাতে বলে নবীজির সাক্ষাতে যদি নবী খোদা হতে বলো তো কি আছে এতে হাতের মধ্যে ছিল যারা হাতের মধ্যে ছিল যারা পেয়ে নূর নবীর ইশারা 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 হাতের মধ্যে ছিল যারা পেয়ে নবীজির ইশারা একসাথে পড়ে সবই নবী 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 জোরে বলেন আবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল খালেক মেহেন্দাবাড়ি আব্দুল হাকিম মেহেন্দাবাড়ি দুইজনে 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক 2 ব্যাগ করে 4 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আল্লাহ পাক তেনার দানকে কবুল করুক একবার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন আর মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা उर्दू फरमाइश আপনাদের সম্মুখে বলতেছি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। आप लोग हिंदी समझते हैं कि नहीं हिंदी समझ लेते ना और एक बार मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह या रसूल अल्लाह के दिल को दर्द हिजरी में कभी तक रुलाया जाएगा दिल को दर्द हिजरी में कब तक रुलाया जाएगा या नबी हमको मदीना या नबी हमको मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा के दिल को दर्द हिजरी में कब तक रुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा जुर्म वाले के एक सजीदे में शहादत क्यों हुई शाबीर की जोरे वाले एक सजीदाई क्या ने होलो शहादत हुसैनेरी जोरे वाले एक सजीदे शहादत क्यों हुई शाबीर की दूसरा सजी दूसरा सजी ना कयामत दूसरा सजी ना कयामत में निभाया जाएगा दूसरा सजीदा कयामत में निभाया जाएगा जोरे वाले छुप छुप के मेरो तार घेता हो छुप छुप के मेरो तार घेता हो जब याद मदीना आता है छुप छुप के मेरो तार घेता
हो जब याद मदीना आता है। तकदीर बनाएंगे आका हमको भी बुलाएंगे आका। तकदीर बनाएंगे आका हमको भी बुलाएंगे आका। तो दिल को समझाता हो जब याद मदीना आता है। नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना, नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আরশে মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশে মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মাকিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো মাকিওয়ালা। কাছে ডেকে নাও না, জোরে বলেন। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। रोज़ा मुबारक देखिले एक नजर नूरेते झलमल करिবে ভিতর। জোরে বলেন। अरे जाली मुबारक रोज़ा मुबारक देखिले एक नजर नूरेते झलमल करिবে ভিতর, नूरेते झलमल करिবে ভিতর। रोज़ाते गले, रोज़ाते गले, जियारते गले गुठाचे থাকে না। জোরে বলেন। दीदार दाओ गो शाहे मदीना, জোরে বলেন। मोहब्बत वाले हम वासी के सरकार पे जो रंग चढ़ा है, हम वासी के सरकार पे जो रंग चढ़ा है। ये रंग रजा, रंग रजा, रंग रजा है। लास्ट गजल वक्तव्य এখানে ইতি করব। मोहब्बत बोलो सुभान अल्लाह। आप लोग भी मेरे साथ मिलकर पढ़िए तो बहुत ही उम्दा और अच्छा लगेगा। ये रंगे राजा, ये रंगे साजा आप लोग पढ़ सकते हैं कि नहीं? जरूर बोलिए, पढ़ पाएंगे कि नहीं? पढ़िएगा, आप लोग पढ़ेंगे, मैं पढ़ता हूँ, मिलकर आप सब मिलकर पढ़ेंगे। हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है। ये रंग रजा, रंग रजा, रंग रजा है। ये रंग रजा, रंग रजा, रंग रजा है। जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग वहाबी का उड़ा है। जरूर बोले। जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग वहाबी का उड़ा है। जिस रंग से हर रंग वहाबी का उड़ा है। वो क्या रंग? ये रंग रजा, रंग रजा, रंग रजा है। ये रंग रजा, रंग रजा, रंग रजा है। ये रंग रजा, रंग रजा, रंग रजा है। सुल्ली का वहाबी से कोई मेल नहीं है, सुल्ली का वहाबी से कोई मेल नहीं है। मसलक है रजा का ये कोई खेल नहीं है। महताब साहेब 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। मेरा जो दिन उल्फे में 5 बैग सीमेंट, अल्लाह दान के कबूल करे माशाल्लाह। अब पढ़ूं क्या, पूरा कलाम को पढ़ दूं? एक बार हाथ उतार बोले या रसूल अल्लाह। अच्छा, जितने जुआन लोग हैं, जवान लोग वहां खड़े हैं, आगे आकर बैठ सकते हैं। नबी के लिए, मुस्तफा के लिए, नबी की खातिर आ सकते हैं कि नहीं? ये जो आप लोग खड़े हैं, ये देखने में अच्छा नहीं लग रहा है, बिल्कुल आगे आ जाइए। अगर आप लोग आगे नहीं आएंगे तो तकरीर करना नहीं करूंगा, नात नहीं पढ़ूंगा। हाँ, निकल जाना पसंद है, लेकिन नबी की खातिर आगे आना पसंद नहीं है। और यही लोग कहते हुआ नजर आता है कि हम नबी के लिए अपना जान भी दे सकते हैं।
ये जान देना मुनासिब है। बिल्कुल कोई खड़ा नहीं रहेगा भाई, आप आ जाइए ना भाई, कोई खड़ा नहीं रहेगा। या तो आप महफिल के अंदर आ जाइए, महफिल के सामने कोई खड़ा नहीं होना चाहिए, यह बेअदबी है। ये मेंबर रसूल है, इसके सामने आपको अदब बजा लाना जरूरी है। आप लोग बैठ जाए, बैठ जाए, बैठ जाए, फिर नात होगी, बैठ जाए बिल्कुल। ये सामने आके फटाफट बैठ जाइए। जवान लोग जितने बाहर घूम रहे हैं, आप लोगों को कह रहा हूं, आप लोगों के मुकर्रिर, बहुत ही उम्दा मुकर्रिर हजरत मौलाना मोतीउर रहमान साहब चतुर्वेदी आप लोगों के दायरा में हाजिर हो चुका है। हजरत बैठे हुए, अब आपको हजरत को माइक दे दूंगा। बिल्कुल आप बैठ जाइए, शांति से बैठ जाइए, कोई आवाज वाज नहीं करेंगे, उठक बैठक मत कीजिए। मैं आखिरी शेर पेश कर रहा हूँ, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ये रंगे राजा, आवाज होना चाहिए, बोलिए। ये रंगे राजा, ये रंगे राजा, रंगे राजा, रंगे, ये रंगे राजा, रंगे राजा, रंगे राजा है। सुल्ली का वहाँ भी से कोई मेल नहीं है, सुल्ली का वहाँ भी से कोई मेल नहीं है। मसलक है रजा का ये कोई खेल नहीं है, सुल्ली का वहाँ भी से कोई मेल नहीं है। मसलक है रजा का ये कोई खेल नहीं है। सुल्ली तो वहाँ भी से, सुल्ली तो वहाँ भी से, सुल्ली तो वहाँ भी से मिलेगा न मिला है। ये रंगे राजा, रंगे राजा, रंगे राजा है। ये रंगे राजा, रंगे राजा, रंगे राजा है। जोरे वाले लाका ये खरीदार की सूरत में जमाना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। जोरे वाले लाका ये खरीदार की सूरत में जमाना, लाका ये खरीदार की सूरत में जमाना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। दीवाना सब धन का, दीवाना सब धन का, दीवाना सब धन का, दीवाना सब धन का, बिकेगा न बिका है। जरा बोले, दीवाना सब धन का, बिकेगा न बिका है। क्यों? ये रंगे राजा, रंगे राजा, रंगे राजा है। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ব্রাদারান ইসলাম, আপনারা এতক্ষণ ধরে তরুণ তেজস্বী বক্তা হযরত আল্লামা মাওলানা ইসমাইল নুরি সাহেবের বক্তব্য শুনছিলেন। খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এখন ব্রাদারান ইসলাম একটি নাত পড়ে শোনানোর জন্য আব্দুল হালিমকে আহ্বান করছি। তুমি মাইকে এসে সংক্ষিপ্ত আকারে একটি নাত পড়ে মানুষকে শুনিয়ে শেষ করো। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।